এখন সকাল ভোর, পুরো বাড়ি নিস্তব্ধ। আমার ছেলে টিউশনে চলে গেল, ওকে ছাড়তে গিয়েছিলাম। কি করবো। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন সময় হচ্ছে ভোর 4:40। ছেলে টিউশন চলে গেল আর আমি আমার ব্লগটি আজ এখন থেকে শুরু করছি। সারাদিন সঙ্গে থেকো। ঘুমাই যাও, সকালবেলা ওঠার কি দরকার ছিল তাহলে? চলো সাথে যাবে তো, চলো নিচে চলো, চা খাবে। আর সকালে সূর্যই ওঠে নেই, মেঘলা মেঘলা পড়ে আছে, দেখো সূর্য লুকিয়ে আছে আজকে। কোথায়? লটিংয়ে? গোটায় নিস্তব্ধ এখন সকালবেলা। বাস কি জানে আছে পার্কিং করে ওখানে। এই তো বাসটা এখানে দাঁড়িয়ে আছে সব। চারিদিক নিস্তব্ধ সকালবেলা। মন্দিরের লাইটগুলো বন্ধ হয়নি এখনো। আজ মেঘলা মেঘলা আছে সকাল থেকে। যা সত্যি শোনো, আমরা চা খাওয়ার প্রস্তুতি নিই। সকালবেলা উঠে তো গেছি, চাও তো খেতে হবে। তো আমি এখন যাচ্ছি বাগানের দিকে, কারণ ও বলছে যে বাগানে নাকি আমাদের ছোট্ট বেল গাছটাতে বেল ধরেছে। তো সেটা আমার বিশ্বাস হচ্ছে না, নিজের চোখে দেখতে পাচ্ছি বেল ফুল বেল হয়েছে ওইটুকু গাছে, মানে ওটা মানে সত্যিই বিশ্বাসযোগ্য না। তাই আমি চললাম দেখতে সকাল সকাল। এই ডালগুলো এই এখানে কি গন্ধরাজ লেবু একটা, আর কই বাকিগুলো? আর লুকিয়ে আছে, সব লুকায় আছে। শাকগুলো দেখো, অনেক ঘাস হয়ে গেল। এই বর্ষাকালে যদি ঘাস না ইয়ে করতে পারো তবে। আজ এই গাছটা আমগুলো কতগুলো পেড়ে রেখে দেবে, কারণ নিয়ে চলে যাবে তাহলে সব শেষ হয়ে গেল। এই ডালটা তো নেমে গেল কেন? এই ডালটা, এই ডালটা কি আম পেড়েছে নাকি? ডালগুলো কেমন নামা নামা নিচে দিকে ঠিক। আচ্ছা, ঝড়ে হয়েছে। তো সকাল সকাল উঠান পরিষ্কার করা হয়ে গেছে, তুলসী মন্দিরে জল দেওয়া আমার কমপ্লিট। এবার আমরা চাটা খেয়ে নিই, তারপরে ঘরের অন্যান্য কাজে লেগে পড়ব। এই তো শুরু হলো সকালবেলা কাজ, এবার কতক্ষণ চলে। নিচের ঘরের সমস্ত কাজ ডান। এবার যা মেঘলা করতে শুধু অন্ধকারই দেখা যাচ্ছে। এবার উপরের ঘরের কাজ করব, ঝাড়ুটার উপর দেবো, ঘর মুছবো। এখন ওই সকাল 7টা বাজে, কিন্তু মেঘলা ওয়েদারের জন্য সূর্য ওঠেনি আজকে, কেমন অন্ধকার অন্ধকার লাগছে। আর এরকম ওয়েদার দেখলে আমার ঘুম পায় খুব।
চলো আমি আমার কাজ শুরু করি। ওই আমার সোফা টোফা গোটানো হয়ে গেছে, ওই বোতল দুটো এখানে রাখা আছে জল ভরবো বলে, খাওয়ার জল। মেয়ে এখনও ঘুমোচ্ছে, দরজা লাগানো। আর ছেলে তো টিউশন চলে গেছে সকালেই। ও ঘর পরিষ্কার করি এবার, ঘরদোর। সকালবেলা এমন গরম, পুরো ঘেমে গেছে, বুঝছো? খুব গরম, বুঝছো? মেয়ে এখন ঘুমাচ্ছে, এরকম গরম। এই ঘরটা ওখানে। তো স্নান টান করে ফিরে এলাম, আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট। আর মেয়ে এখনও ঘুম থেকে উঠিনি, এবার ব্রেকফাস্ট বানাবো, তারপরে ভাতের জল চাপাবো, সবই একসাথেই করবো এবার। কারণ সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেলে আর কোনো প্রবলেম থাকে না, আমার কাঁচা ধোয়া সব কিছুই কমপ্লিট, ঘরদোর পরিষ্কার একেবারে। আর ছেলে এখনও টিউশন থেকে আসেনি, ওর আস্তে আস্তে 10:30 বেজে যাবে, এখন তো এই সবে 8:30 বাজে। এবার ব্রেকফাস্ট বানাবো আমি। তো চলো যাই, আর এখানে ফ্রিজ থেকে সবজিটাও নিয়ে নিই, কারণ এবার নিচে গিয়ে আমি রান্না করি তো বারবার উপরে উঠতেও ভালো লাগে না। সবজি টবজি বের করে নিই একেবারে, তারপর কি হবে না হবে সেটা পরে, আবার যদি এক্সট্রা কিছু নিয়ে আসছে সেগুলো পরের কথা। এখন ফ্রিজ থেকে সবজি নেব আর তারপরে ব্রেকফাস্ট বানাতে যাব, তো সঙ্গে থেকো। এতক্ষণ বৃষ্টি পড়ছিল, আবার এখন রোদ বেরিয়েছে।
এখন 9:30 বাজে, আর আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। মেয়েও উঠে ব্রেকফাস্ট করে নিয়েছে, আর ও করে নিয়েছে ব্রেকফাস্ট। তো ছেলে এখনও আসেনি। তো আমি ভাবছি এবার ও যেহেতু সবজি টবজি আনতে গেল, তো আমি একটু বসে নিই, দেখি ও আবার আসছে। সবজি নিয়ে চলে এসছে মনে হয়। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছিলো। তো ছেলেকে বললাম, তো ছেলে বলছে আমি খাবো না, তাই ওর জন্য মুড়ি মাখা বানাচ্ছি। এই গরমে থেকে ফিরে এলো না, তো খেতেও ইচ্ছা করছে না, তাই বললাম মুড়ি মাখা করে দিই, ও মুড়ি মাখা খেয়ে নেবে। ওর জন্য মুড়ি মাখা করছি। আর এই যে আদা টমেটো কাজ করছি। ব্লেডগুলো প্রচুর ধার। আমার রান্না কমপ্লিট। এই যে মাছের ঝাল, কারণ কি মাছটা ঝোল করিনি, গরমে ওরা বলছে মাছের ঝোল টোল খাবো না। আর এটা হচ্ছে আমের চাটনি, আম পুড়িয়ে পড়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে। আর এটা হচ্ছে আলু পোস্ত। তো এই সিম্পলি এই গরমে এইসবই খেতে চাইছে, বেশি মশলাদার কোনো খাবারই ওরা খেতে চাইছে না। এই হলো আমার সিম্পল মেনু। এবার কে কখন খাবে সেটা বলতে পারছি না। রান্না আমার হয়ে গেছে, এখন 12টা বাজে। এবার কিছুক্ষণ রেস্ট নেব, কারণ এই গরমে রান্নাঘরে থেকে আর মানে কিছুই ভালো লাগছে না। তো এবার যখন ইচ্ছা ওরা বলবে তখন এই খাবার টাবার দেবো। তো এখন যাই, কাপড় টাপড় রোদে সব শুকিয়ে গেছে, ওগুলো উঠিয়ে নিয়ে গিয়ে আমি একটু রুমে গিয়ে রেস্ট নেব, পরে ফিরছি। এদিকে আমরা খাবার খেতে বসেছি, এদিকে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেই ঝড় বৃষ্টির যেটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। देखो हम पकड़ तो है अच्छा। জানি আমার গাড়ির সময় বলা। আমি জানি চিনলাম কি করে বলো তো, আমারই গাড়ি। তো এরপর আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ লোডশেডিং হয়ে গিয়েছিল তাই। রাতের ডিনার ডান। আর রাতে হয়েছে হালকা তেলে ভাজা পরোটা, আর এটা মেথি আলুর সবজি, আর সঙ্গে টক দই আছে।
এখন এটা ছেলেকে খেতে দেবো, কারণ ছেলের খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আমরা একটু পরে খাবো, এখন তো সবে 9টা বাজে, আর 9টার সময় আমরা খেতে পারি না, আমরা ওই 9:30 10টার সময় খাই। তো ওকে খেতে দিয়ে দিই। তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। সাথে থেকো, পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই, টাটা, গুড নাইট।